দেবী, কত জনপদ ঘুরলাম, কত দেশ, কত গ্রাম, নদী, পর্বত, সমুদ্র তীর সব তন্ন তন্ন করে খুঁজলাম, তবুও তোমার দর্শন পেলাম না এখনো। কি করে তোমার দেখা পাবো দেবী? কোথায় তুমি? পদ্মা, পদ্মা যাস না মা, দাঁড়া। দাঁড়া, দৌড়াস না এরকম ভাবে। পদ্মা দাঁড়া। আচ্ছা, ক্ষেতের মাঝে এমন ভাবে রাজকন্যাতে দৌড়াতে আছে? থাম বলছি। পদ্মা কথা শোন আমার। কিনিলি ওটা কই দেখি। মা দেখো, এই শিলাটা কি সুন্দর। এ আমি আমার নিজের কাছে রাখবো। এ তো কোনো সাধারণ শিলা নয় মা, এটা নারায়ণ শিলা। এই শিলা পুজো করতে হয়। তাই? তাহলে তো খুব ভালো। আমি এই নারায়ণ শিলা পুজো করব। না মা, এই শিলা মেয়েরা পুজো করে না। কেন? নারায়ণ কি এতই নিষ্ঠুর যে মেয়েদের পুজো সে নেয় না? আমি এই শিলা পুজো করব। দেবী, চতুর্দিকে তোমাকে খুঁজলাম, তবুও তোমার খোঁজ পেলাম না। এমন জায়গায় লুকিয়েছ নিজেকে যে তোমার কোনো হদিশই পাচ্ছি না আমি। কিন্তু তোমাকে না নিয়ে আমি স্বর্গে ফিরব না। আমার নিজের প্রতীক্ষা রক্ষা করব আমি। এই স্থানে, এই বৃক্ষের তলায় আমি এবার ধ্যানমগ্ন হব। যতদিন না আমি তোমার দেখা পাচ্ছি, আমি এখানে সমাধিস্থ হয়ে থাকব। দেখি তোমার খোঁজ পাই কিনা। দেবরাজ, তোমার দেবদূতরাও তো নারায়ণ ও মহালক্ষ্মীর কোনো সন্ধান করতে পারল না। না পিতা। হে প্রজাপতি, সত্যই তো এই অতি চিন্তার বিষয়। দেবী মহালক্ষ্মী তার তেজের দ্বারা জগৎকে রক্ষা করেন, আর নারায়ণ জগৎ পালন করেন। বহুকাল তারা স্বর্গে নেই। এখন যদি কোনো বিপদ এসে উপস্থিত হয় তাহলে? আমি তো সেই চিন্তাতেই অস্থির হচ্ছি দেবগুরু। নারায়ণ এবং মহালক্ষ্মীর অনুপস্থিতিতে দেবাদিদেব তার তেজ বিকিরণ করে স্বর্গকে রক্ষা করছেন, কিন্তু তারও তো ধ্যানে বসার সময় হয়েছে। কি হবে তারপর? আমরা বড় অসহায় হয়ে পড়েছি পিতা। আপনি কিছু একটা উপায় করুন। যেভাবেই হোক নারায়ণ এবং মহালক্ষ্মীকে আমাদের খুঁজে বের করতেই হবে এবং তারপর তাদের মেলাতে হবে। কিন্তু হে পিতা, আমরা এতদিন মহালক্ষ্মীর কোনো খোঁজ পাইনি। তার কারণ
তিনি নিজে আমাদের ধরা দিতে চান না। আমাদের এমন কিছু করতে হবে যাতে তিনি নারায়ণের কাছে ধরা দেন। কিন্তু কিন্তু কেই সন্ধান করবে হে দেবগুরু? একমাত্র পুত্র নারদই এই কাজের উপযুক্ত। পুত্র নারদ, তুমি এখনই ব্রহ্মলোকে উপস্থিত হও। প্রণাম পিতা। আদেশ করুন পিতা। পুত্র নারদ, তুমি মর্তলোকে ভ্রমণ করো। সংবাদ আনো মহালক্ষ্মী কোথায় জন্মগ্রহণ করেছেন, এবং স্বয়ং নারায়ণী বা কোথায় তপস্যা করছেন। পিতা, আমি বহুকাল ধরে সেই সন্ধানই করে চলেছি, কিন্তু প্রভু আর মাতাকে কোথাও পাইনি। মহালক্ষ্মী যেখানেই জন্ম নিক না কেন, সৌভাগ্য এবং শ্রী সেখানে উপচে পড়বে। পুত্র নারদ, সন্ধান করো মর্তের কোন রাজ্য এখন সবচেয়ে সমৃদ্ধশালী। জয় রাজকুমারী পদ্মাবতীর জয়, জয় রাজকুমারী পদ্মাবতীর জয়, জয় রাজকুমারী পদ্মাবতীর জয়, জয়। পুত্রী পদ্মাবতীর কল্যাণে এই রাজ্যের অবস্থায় বদলে গেছে মহারাজ। তার ছোঁয়ায় সম্পদ ও বৃত্তে আকাশরাজ্য এখন সকলের সেরা। হাতিশালে হাতি, ভাণ্ডারে রত্ন, ক্ষেতে শস্য আর প্রজাদের মুখে হাসি তো সবসময় লেগেই রয়েছে মহারাজ। গুরুদেব, স্বয়ং মহালক্ষ্মী যেন পদ্মাবতীর রূপ নিয়ে আমার ঘরে এসেছে। আমি ধন্য এমন কন্যার পিতা হতে পেরে। মহারাজ, পদ্মাবতীর বয়স বাড়ছে। আপনি হয়তো ভুলে গেছেন, ওকে এবার বিয়ে দিতে হবে। ওর জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে হবে আমাদের। না মা, আমি পিতার রাজ্য ছেড়ে কোথাও যাব না। আমি এখানে থেকেই প্রজাদের রক্ষা করব। আমি যাচ্ছি পিতা। তোমায় কি কথা? কোথায় যাচ্ছিস? শুনেছি রাজ্যের সীমানায় অসুররা নাকি আক্রমণ করেছে ঋষিদের ওপর। আমি ওদের উচিত শিক্ষা দেব। এ কি সাংঘাতিক কথা! মহারাজ ওকে আটকান। ও একা মেয়ে, পশুদের সঙ্গে কি করে লড়াই করবে? তোমার মেয়ে একাই 100 মা। যতক্ষণ আমার হাতে এই তরবারি আছে ততক্ষণ আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বিদায় পিতা। পদ্মা শোন, যাস না মা। মহারানী, আমাদের এই বীরাঙ্গনা মহালক্ষ্মীর জন্য স্বয়ং নারায়ণকে পাত্র হিসাবে বাঁচতে হবে। গুরুদেব, নারায়ণ ছাড়া এমন মেয়েকে কে সামলাবে বলুন? এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখনো রাজকুমারীর মুখখানি দেখার সৌভাগ্য হলো না আমার। কি রাজকুমারী! এর হাঁটা চলা, এর আচরণ সবই যেন দেবী সুলভ।